হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতন চলে আসলাম আবারও আপনাদের মধ্যে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হচ্ছে কাঁঠাল পাতার পাঁপড়, অথবা অনেকের কাছে পরিচিত কাঁঠাল পাতার মুসমুসে পিঠা। যার কাছে যে নামে পরিচিত হোক না কেন, পিঠাটা খেতে অসাধারণ লাগে। বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও খাওয়া যায়, একদম নষ্ট হয় না, বানাতেও সহজ। 1 কাপ আটা দিয়ে 1 জুড়ি পাঁপড় হয়ে যায়। এতগুলো পাঁপড় হয়, বানাতে অনেকটা সুন্দর লাগে সহজভাবে। পাঁপড়টা বানানোর জন্য ওইদিকে আমি একটা পাতিল নিয়েছি, মাটির পাতিলের মধ্যে আমি একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। সাথে আমি এড করতেছি 2 কাপ চাউলের গুঁড়িটা আমি প্রথমে একটু চেলে নিতেছি, যাতে দানাদার লাঞ্চগুলো না থাকে। তার জন্য চেলে নিয়ে আমি একটু স্বাদ মতো লবণ, কুসুম গরম পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এই পাতাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ লাগে। তো বন্ধুরা, সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে নিত্য নতুন ও সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আপনারা সব সময় আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে, পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। কুসুম গরম পানি দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিতেছি। এই পাঁপড়গুলো আপনারা বাসাতে যদি চাউলের গুঁড়ি না থাকে, ময়দা দিয়েও বানাতে পারেন, অথবা আটা দিয়েও বানাতে পারেন, সুজি দিয়েও বানাতে পারেন। আটা, চাউলের গুঁড়ি, সুজি, ময়দা সব কিছু দিয়েই এই পাঁপড়টা হয়ে যায়। সুজি দিয়ে বানালে সুজিটা একটু ব্লেন্ড করে নেবেন, তাহলেই সুন্দরভাবে হয়ে যাবে। ব্লেন্ড না করলে একটু দানাদার হয়ে থাকে। এখন আমি ব্যাটারটা তৈরি করে নিতেছি। এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি চামচটা সরিয়ে নিয়ে আরও একটু পিটিয়ে নিব। ব্যাটারটা যাতে একদম পারফেক্টভাবে ব্যাটারটা হয়ে যায়, একদম দানাদার গুটি গুটি না থাকে, তার জন্য আমি একটু ভালো করে পিটিয়ে নিতেছি ব্যাটারটা। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা একদম শক্তও না, আবার একদম পাতলাও না, মাঝারিভাবে আমি ব্যাটারটা করে নিতেছি। এখন আমি 3 ভাগে ভাগ করে নিব। আমি একটু ফ্রুট কালার দিব দেখার সৌন্দর্যের জন্য। ফ্রুট কালারটা দেওয়ার জন্য আমি ব্যাটারগুলো আমি এইভাবে ভাগ করে নিতেছি। আপনাদের বাসাতে যদি ফুড কালার থাকে আপনারা ব্যবহার করতে পারেন, অথবা স্কিপ করতে পারেন। শুধু নর্মালিভাবে সাদা কালারই আপনারা বানিয়ে নিতে পারেন। এখানে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিতেছি, দিয়ে আমি এইভাবে মিক্স করে নিতেছি ব্যাটারটার মধ্যে। আমি অফ ক্যামেরায় আরও কালার আমি ব্যবহার করব। কালারটা দিলে দেখতে সুন্দর লাগে, শুধু স্বাদের কোনো এরফের নাই কালারের মধ্যে। এখন আমি ব্যাটারগুলো এইভাবে আমি একটু কালারিং করে আমি আলাদা করে রেখে দিয়েছি একটা সাইড দিয়ে। ওইদিকে আমি কাঁঠাল পাতা নিয়েছি। কাঁঠাল পাতাগুলো এগুলো হচ্ছে শুকনো কাঁঠাল পাতা। আমি যেহেতু শহরে থাকি, এগুলো কাঁঠাল পাতা পাওয়া যায় না। আমি এগুলা ছাদের থেকে আমি কুড়িয়ে এনেছি, গাছটা অনেকটা উপরে, তার জন্য আমি এগুলো পাতা দিয়ে আমি বানিয়ে নিতেছি। পাতাগুলো আমি ভালো করে ধুয়ে আমি একটা সুতি কাপড় দিয়ে মুছে নিয়ে আমি তেল ব্রাশ করে রেখে দিয়েছি। এখন আমি কাঁঠাল পাতাটা এইভাবে এখানে আমি নিয়েছি গ্রিন কালারটার মধ্যে আমি এইভাবে একটু চুবিয়ে নিতেছি। এইভাবে নিয়ে আমি একটা সাইড দিয়ে রেখে দিব। আর ওইদিকে আমি চুলোতে একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়ে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি ফুটে যাওয়ার জন্য, পাঁপড়গুলো বানানোর জন্য। আর দেখেন এইভাবে একটু এইভাবে চুবিয়ে নিতে হবে। ওপর পৃষ্ঠে যেটা আছে এইভাবে একটু দিয়ে নাড়াচাড়া দিলে ব্যাটারটা পড়ে যায়, শুধু এক পৃষ্ঠা দিয়ে থাকে। আমি 3টে পাতার মধ্যে আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারবেন খুব সহজেই পাঁপড়টা বানানো যায়। ওইদিকে আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়ে আমি একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। পানিটা বলক এসেছে। আমি এখন পাতাগুলো আমি ভাপ দিয়ে নিতেছি। এই পিঠাগুলো বানাতে গড়ি ধরে 3 থেকে 4 মিনিটের মতন ভাপ দিলেই হয়ে যায়, একদম সহজেই বানাতে। যেমন সহজ, রৌদ্র বেশি শুকানো লাগে না, খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায়। প্যানের বাতাসে রেখে দিলেও অল্প সময়ে 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। দেখেন আমি গড়ি ধরে 4 মিনিটের মতন আমি ভাপ দিয়ে নিয়েছি। এখন কাঁঠাল পাতা থেকে আমি সরিয়ে নিব পাঁপড়গুলো। কাঁঠাল পাতা থেকে সরিয়ে নিয়ে আমি শুকোতে দিব। আপনারা যদি রোদে শুকোতে দেন তাহলে 20 মিনিটের মধ্যেই কি 30 মিনিটের মধ্যেই সবগুলো পাঁপড় মুসমুসে হয়ে যায় শুকিয়ে। প্যানের বাতাসের মধ্যে শুকিয়ে নিলেও 1 ঘন্টা অথবা 2 ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। একদম পাতলা
এই পাঁপড়গুলো আপনারা দেখেই বুঝতে পারতেছেন, একদম পাতলা পাঁপড়। এইভাবে রেখে দিলেই শুকিয়ে যায়, বাসাতে রোদেও দেওয়া লাগে না, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই। দেখেন অনেকটাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ পাঁপড়গুলো। আমি দুটো পাঁপড় আমি আপনাদেরকে এইভাবে একটু পাতার থেকে সরিয়ে আমি দেখিয়ে দিতেছি। এইভাবে আপনারাও পাঁপড়গুলো বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন খেতে ইচ্ছে করবে তখন আপনারা খেতে পারবেন। এই পাঁপড়গুলো বানিয়ে একটা বয়ামে রেখে দিতে পারেন সংরক্ষণ করে। দেখেন আমি অফ ক্যামেরায় সবগুলো পাঁপড় আমি বানিয়ে নিয়েছি, মাশাআল্লাহ দেখতে অনেকটাই সুন্দর হয়েছে সবগুলো পাঁপড়। এখন আমি একটু রোদ্রে দিয়ে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিটের জন্য রোদ্রে দিয়ে দিলেই একদম শুকিয়ে যাবে পাঁপড়গুলো। দেখেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি, ওইদিকে বানাতে বানাতে প্রথমের যে পাঁপড়গুলো ওইদিকে শুকিয়ে গিয়েছে। তারপর আমি একটু রোদে লাগিয়ে নিব, আর ওইগুলো পাঁপড় আমি সংরক্ষণ করে রেখে দিব। তার পাঁপড়গুলো আমি রোদ থেকে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। সবগুলো পাঁপড় শুকিয়ে গিয়েছে, দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে পাঁপড়গুলো। এই পাঁপড়গুলো আমি সংরক্ষণ করে রাখার জন্য আমি বানিয়েছি। পাঁপড়গুলো আপনারা তেলপিঠা যেভাবে বাজে অথবা পাঁপড় যেভাবে চিপস যেভাবে বাজে এইভাবে আপনারা বেজে নেবেন। আপনারা তো বুঝতে পারতেছেন, ডুবো তেলে পাঁপড়গুলো বেজে নেবেন। এই পাঁপড়গুলো এখন যদি বানিয়ে আপনারা রেখে দেন, সামনে বৃষ্টি দিনে আপনারা যে কোনো সময় এই পাঁপড়গুলো আপনারা বেজে খেতে পারেন। আমি সবগুলো পাঁপড় এখন সংরক্ষণ করে রেখে দেবো একটা বয়ামে। আপনারা যারা পাঁপড়গুলো সংরক্ষণ করে রেখে দিবেন বাসাতে, শুধু ফ্যানের বাতাসে শুকাবেন না, বাহিরে 30 মিনিটের জন্য শুকিয়ে নেবেন, তাহলে পাঁপড়গুলো ভালো থাকবে, একটু নষ্ট হবে না, একদম পারফেক্টভাবে শুকিয়ে যাবে। তো বন্ধুরা সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন। পাঁপড়গুলো আপনারা তেলপিঠা যেভাবে বাজেন ডুবো তেলে, এইভাবে ডুবো তেলে আপনারা বেজে নিতে পারেন। যে কোনো সময় বাসাতে মেহমান আসলেও দিতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমি আবারও আপনাদের মধ্যে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।